অশান্তি করতে এসেছেন তৃণমূল প্রার্থী এবং এই অভিযোগে সিতাইয়ের বুথে ঢুকতে বাধা দেওয়া হয় কোচবিহারের তৃণমূল প্রার্থীকে। আর অন্যদিকে পাল্টা বিজেপির চক্রান্তের অভিযোগ করছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জগদীশ বসুনিয়া টিএমসির প্রার্থী। আমাদের এখানে শান্তপূর্ণ ভোট হচ্ছে। ইনি খোঁজ তৃণমূলের হারমাত বাহিনী নিয়ে এসে আমাদের প্রিসাইডিং অফিসার আমাদের সেন্ট্রাল বাহিনী আছে ওনাদের ওলাকে ওভারটেক করে উনি ভিতরে গিয়ে দেখতেছে কে কোথায় ভোট দিচ্ছে। ইনি ভিতরে গিয়ে ঢুকতে পারবে? ইনি একজন প্রার্থী। আমি এখানে ভোটার, আমি এখানকার ভোটার, আমার ভোট হয়নি এখনো। এখানে উনি কেমন ঢুকলো? ওনার পিছনে আমি আসলাম, আমি ওনার পিছনে আসলাম। আমি ক্যান্ডিডেট বুথে অবশ্যই ভোটার, সে ভোট দিয়ে যাবে, সে বের হয়ে আসবে, তারপরে সেকেন্ড টাইম তার ঢোকার কোনো অধিকার নেই। সে গিয়ে দাদাগিরি মারছে ভোটের সামনে। ও বিজেপি করে, নিজে বললো বিজেপির মণ্ডল কি সম্পাদক সভাপতি। এইভাবে ওরা ভোট লুট করার জন্য পরিকল্পনা করছে, লাইনে বসে দাদাগিরি মারছে। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সিতাইয়ের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়, কারণ বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল অশান্তি করতে এসেছে। পাল্টা বিজেপির চক্রান্তের অভিযোগ করছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী। কেমন কি হয়েছে কিনা দেখতে না, উনি অভিযোগ করছেন এখানে না না কখনো না, কারণ এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সেক্টর আছে, আমি সেক্টর আছি, এখানে আছে। ইনি শুধুমাত্র সামনে গেছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন, অবজারভারও আছে, ঠিক আছে। কোনো প্রকার এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটেনি। বিজেপি বিধায়ককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো শিলিগুড়িতে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গ্রেফতারির চেষ্টা করে পুলিশ, আর বিজেপি প্রতিরোধ করে তোলে। বিজেপির বিধায়ককে ধরতে গাড়ি ধাওয়া করলো পুলিশ। যখন কার্যত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে বিধায়ক এবং পুলিশ, সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন এখন। কিন্তু কথাটাকে কেটে নিচ্ছেন একদম না, পেঁচালোর জন্য না। আপনি বলেছে সেটা আমাকে বলছেন না, কিন্তু বলেছে ভূতের ভিতর ঢুকেছে, আমি একদম না। নিজে বলেননি, ও নিজে বলেননি, নিজে বলেননি, ও নিজে শিলিগুড়ি কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সেই গাড়িতেই রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাকে গ্রেফতার করতে এসেছে পুলিশ। শিখা চট্টোপাধ্যায়কে পুলিশের হাত থেকে বের করে তার নিজের গাড়িতে তুলে দিয়েছেন বিজেপি কর্মীরা, কিন্তু সেই গাড়ির মুখে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে পড়েছে। সেই গাড়িকে পুলিশ যেতে দেবে না, তার কারণ শিখা চট্টোপাধ্যায়কে তারা অ্যারেস্ট করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। পুলিশ গাড়ি আটকে দিয়েছে, গাড়ির বনেট ধরে দাঁড়িয়ে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তারা এই গাড়ি দাঁড় করাতে চাইছেন, আর শিখা চট্টোপাধ্যায় যে গাড়িতে রয়েছেন বিধায়িকা, বিজেপির বিধায়িকা, তাকে নিয়ে গাড়ি বেরিয়ে যেতে চাইছে। এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। শিখা চট্টোপাধ্যায় গাড়ির ভেতরে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকেরা গাড়িতে বসে রয়েছেন এবং সেই গাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, পুলিশ সেই গাড়ি আটকাচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকেরা তারা পুলিশকে বাধা দিচ্ছে যে এই গাড়িকে বেরিয়ে যেতে দিতে হবে। অন্যদিকে পুলিশ গাড়ি আটকাতে চাইছে। গুন্ডা বাহিনী, এরা গুন্ডা বাহিনী। আপনারা কি চাইছেন? আমরা চাইছি উনাকে ভালোভাবে যেতে দিক। উনাকে কেন এইভাবে আটকানো হচ্ছে? জোরে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ গাড়ির গতি আটকাতে চাইছে। এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, গাড়ির তলায় চাপা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই বাধায় পুলিশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল এবং শিখা চট্টোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন। অন্যদিকে পুলিশ বাহিনী তারা রীতিমতো দিশেহারা এবং জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। তারা পুলিশ বাহিনী গাড়িটাকে ধাওয়া করেছেন, গাড়িটাকে পিছু করেছেন। পুলিশ দৌড়াচ্ছে, পুলিশ চেষ্টা করছে যে দৌড়ে
কোনোভাবে সেই গাড়ির নাগাল পেতে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী রাস্তা দিয়ে ছুটছেন, তারা রাস্তা দিয়ে পুলিশ বাহিনী ছুটছে এবং তারা সেই গাড়িকে পিছু ধাওয়া করেছেন। সেই গাড়িকে নিয়ে ধাওয়া করে এগিয়ে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন যে সেই গাড়িকে ধরে ফেলার, কিন্তু এখনো পর্যন্ত সেই গাড়িকে তারা ধরতে পারেননি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী সমর্থকেরা রীতিমতো মারমুখী, তারাও ধাওয়া করেছেন পুলিশকে। এই মুহূর্তে রীতিমতো একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডে।